বাঁচি যদি একসাথে বাঁচবো, আর মরি যদি তাহলে একসাথে মরবো। হ্যাঁ, মরার ভয় পাই না, বাঁচলে বাঁচার মতো বাঁচবো। আমি দেশের জন্য হলে প্রাণ দিব। আমার মতন কোনো বোন যেন তার ভাই হারা না হয়। কোটা আন্দোলন কি তাই বোঝেন না? আপনি গয়রাহ সবাইকে রাজাকার বলে দিলেন। নিরাপত্তার ঝুঁকি পরোয়া করিয়া। সরকার গত কয়েকদিন ধরে অভিভাবকদের কাছে অনুরোধ করছে তাদের সন্তানদের ঘরে রাখতে। ঠিক সেই সময়ে একজন বাবা তার সন্তান এবং স্ত্রীকে সাথে করে নিয়ে যোগ দিয়েছেন গণমিছিলে। তাদের দাবি, সাধারণ শিক্ষার্থী যারা কোটা সংস্কার আন্দোলনে মারা গিয়েছেন তাদের হত্যার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। বাঁচি যদি একসাথে বাঁচবো, আর মরি যদি তাহলে একসাথে মরবো। হ্যাঁ, মরার ভয় পাই না, বাঁচলে বাঁচার মতো বাঁচবো। এই জন্য এসেছি। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়। সাইদ মারা গেছে, সাইদ আমার সন্তান। ফয়েজ মারা গেছে আমার সন্তান, সবাই আমার সন্তান। বাঁচলে একসাথে বাঁচবো, মরার ভয় পাই না, এই জন্য এসেছি। আমি দেশের জন্য হলে প্রাণ দিব। আমার যেন আর কোনো ভাইয়ের রক্ত না যায়, আরও কোনো মায়ের থেকে সন্তান না যায়, তা আমি চাই। তার জন্য আমি এসেছি। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমার মতন কোনো বোন যেন তার ভাই হারা না হয়। প্রধানমন্ত্রী যেন এগুলো সুষ্ঠু বিচার করে এবং যত গণহত্যা হয়েছে তাদের খুনিদের অবশ্যই বিচার হোক, এটাই চাই। আমার বাবা আমাকে বলেছে যে যত ভাইরা মারে তারাও তো স্টুডেন্ট, তারাও তো বের হয়েছে, তারাও তো দেশের জন্য বের হয়েছে, তারা তাদের ইজার জন্য বের হয়েছে। তা আমি স্টুডেন্ট, আমি কেন ঘরে বসে থাকবো? এটার জন্য অবশ্যই আমার গিলটি ফিল হয়েছে, এর জন্য আমি বের হয়েছি। যেহেতু আমার ভাইয়েরা মরতে পেরেছে, তা আমি কেন আসবো না? আপনার বাবা কি সবসময় আপনাদেরকে উৎসাহ দিত এই ধরনের আন্দোলন? অবশ্যই উৎসাহ দিত। যে স্টুডেন্টের যে যৌক্তিক আন্দোলন, সেটি তো আমার মেয়ের উপরও বর্তায়, আমার বাচ্চাদের উপরও বর্তায়। সুতরাং সেই জায়গা থেকে আমার নিজের যে প্রাণে যে স্পন্দন, সেই দায়বদ্ধতা থেকে এসছি। কারণ যেভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, যেভাবে মুগ্ধ এবং আবু সাইদের হত্যা হয়েছে, সেটা দেখে আমি আর ঘরে বসে থাকতে পারিনি। সে কারণে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমি আমার পরিবার নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আজকের এই যৌক্তিক আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য। এবং আরেকটি মেসেজ, যে সারা বাংলাদেশের অভিভাবকদেরকে বলবো, যেহেতু ছাত্র হত্যা হয়েছে, আপনার ঘরে যদি ছাত্র আছে, আপনার ঘরেও যেহেতু সন্তান আছে, তারা কোনো না কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়া করে। সুতরাং একটি ছাত্রের হত্যা মানে হচ্ছে আমার সন্তানের হত্যা। সুতরাং তাদেরকেও বলবো, আপনারা এই যৌক্তিক আন্দোলনে ঘর থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে ছাত্রদের এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করুন এবং তাদের দাবি মানার জন্য কর্তৃপক্ষকে, আমি গভর্নমেন্ট সরকার বলবো না, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো তাদেরকে বাধ্য করা হোক এই যৌক্তিক আন্দোলনকে মেনে নিয়ে তাদেরকে একটি সুস্থ শরীর নিরাপত্তার ঝুঁকি পরোয়া করিয়া। কারণ নিরাপত্তার ঝুঁকি থাকলে তো আর আপনার যৌক্তিক আন্দোলনে আপনি পাবেন না। আপনার এখন ক্ষুধা লেগেছে, খাওয়া নাই, আপনাকে হোটেল কর্তৃপক্ষ খাবার দিচ্ছে না, হোটেল ভেঙেই আপনাকে খাওয়া দিতে। আসলে হয়েছে কি, কোটা আন্দোলন হয়েছে। কোটা যদি 100% দেওয়া হয়, যে দেশের বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করে চাকরি দেওয়া হয়, সেখানে 100% কোটা দিলে কি যায় আসে বলেন তো? আপনি প্রশ্নপত্র ফাঁস করে তারপর আপনি কি করবেন? প্রশ্নপত্র ফাঁস করে চাকরি দিবেন, সেখানে কোটার যদি এই 92% না, আপনাকে যদি 100% দেওয়া হয়, তাতে কি যায় আসে? চাকরি দিব আমার সিলেক্টেড লোকদেরকে, তাদেরকে রাতের আপনি পরীক্ষার আগের দিন কোশ্চেন আমি দিয়ে আসবো বাসায়, ঠিক আছে? তারপর আমি তাদের তালে কোটা দিয়ে কী হবে? এটা যখন অনুধাবন হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানলেন। কখন মানলেন? এর আগে তো আপনি বোঝেনই না। কোটা আন্দোলন কি তাই বোঝেন না? আপনি গয়রাহ সবাইকে রাজাকার বলে দিলেন, রাজাকারের নাতিপুতি বলে দিলেন। আর তাহলে আজকে আমার কোশ্চেন এটা বলে আমার মনে হয় এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমার মনে হয় মুক্তিযোদ্ধাদেরকে পরোক্ষভাবে অপমান করেছেন। কারণ আজকে যখন স্লোগান ওঠে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, তাহলে মুক্তিযোদ্ধারা কোথায়? আবার দাবি মানতে এমন মানলেন যে মুক্তিযোদ্ধাদেরকেই পুরো বাদই দিয়ে দিলেন। সিরাত আল মুস্তাকিম, আমার সংবাদ, ঢাকা।